হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ক্যাথির ডেইলি রুটিনে বা ডেইলি খাবারে কোন কোন ধরনের ভেজিটেবল সবসময় অ্যাড করে থাকি। যদিও সবসময় সেম ভেজিটেবল অ্যাড করা হয় না, যখন যেটা থাকে আমি তখন সেটাই দেওয়ার ট্রাই করি। বাট আজকে হচ্ছে আমি চিকেনের সঙ্গে সিদ্ধ করার জন্য কিছু স্লাইস করা মিষ্টি কুমড়া, একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ, আর কিছু লাউ নিয়ে নিয়েছি। ক্যাথি লাউটা খেতে খুব পছন্দ করে। অ্যান্ড তার সাথে আমি 4 টুকরা বড় সাইজের চিকেন নিয়ে নিচ্ছি। এখন এটাকে প্রেসার কুকারে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব, যাতে করে এটা অনেক সফট হয়ে যায়। যেহেতু আমার বাসায় 4টা নিউবর্ন কিটেন আছে, সো কিটেনরাও তো এই খাবারটাই খায়। তো আমি ছোটোবেলা থেকে ওদেরকে ব্লেন্ড করা খাবারের অভ্যাস করাচ্ছি না। ওর মা যেটা খায় ওরাও সেটাই খাচ্ছে। ব্লেন্ড করে দিলে হয় কি, ওটা অভ্যাস থেকে যায়, তারপরে যে আস্ত খাবার বা সলিড ফুড খেতে ওদের প্রবলেম হয়। তাই আমি চিকেনটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিই কিছুক্ষণ, করে তারপরে ভেজিটেবল যেটা থাকে ওটার সাথে ম্যাশ করে তারপরে দিয়ে দিই একটুখানি চিকেন স্টক দিয়ে। ফার্স্টে ওরা চিকেন স্টকটা খেয়ে নেয়, তারপরে চিকেনটা খায় আস্তে আস্তে। এভাবে করেই ওরা খাওয়া শিখে যাবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। অ্যান্ড এগুলাকে এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিব, যাতে কোনো দানা দানা না থাকে। এই তো দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর লাউটা যেহেতু বেড়ালের শরীরের জন্য খুব ভালো, উপকারী। লাউ খেলে ওদের পেটটা ঠান্ডা থাকে, কোনো গ্যাসের প্রবলেম হয় না। তাই আমি ট্রাই করি লাউটা দেওয়ার জন্য। লাউটা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না বাসায়, তো আমি কেটে সুন্দর করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি। তারপরে ওখান থেকে 2-4 টুকরা বের করে দিয়ে দিই। এখন আপনারা নিজেরাই দেখতে পাবেন ওরা কি সুন্দর মজা করে এই খাবারটাই খাচ্ছে। ক্যাথিও খাবে অ্যান্ড ওর বাচ্চারাও খাবে। এই তো ক্যাথি চলে এসেছে খাওয়ার জন্য। একটা ছোট প্লেটে যেহেতু সবাই খেতে পারবে না, তাই আমি এখন ক্যাথির খাবারটা আলাদা করে দিব, আর 3টা কিটান একসাথে খাবে। তো দেখতে পাচ্ছেন কি মজা করে ওরা খাচ্ছে। আমি ক্যাথিকে আলাদা করে দিয়েছি ছোট বাটিতে, আর একটা প্লেটে বাচ্চাদেরকে দিয়েছি। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন স্টিলের কোনো কিছুতে ওদেরকে খাবার খাওয়ানোর জন্য। প্লাস্টিকের কোনো কিছু ইউজ করবেন না।